রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গত বছরের ফেব্রুয়ারি মাসে বেশ ঢাকঢোল পিটিয়ে চালু হয়েছিল বিশেষায়িত গোলাপি বাস সার্ভিস। কিন্তু চালুর মাত্র ৫ মাসের মাথায় মুখ থুবড়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগ। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বিশেষায়িত এই সেবা এখন রূপ নিয়েছে সাধারণ লোকাল সার্ভিসে। সড়কের শৃঙ্খলা আর যাত্রীদের স্বস্তি দিতে গত ৬ ফেব্রুয়ারি আবদুল্লাপুর থেকে গাজীপুর রুটে ২১টি কোম্পানির প্রায় ২,৬১০টি বাস নিয়ে যাত্রা শুরু করে গোলাপি বাস সার্ভিস। উদ্দেশ্য ছিল টিকেটিং, নির্ধারিত কাউন্টার ও স্টপেজ ব্যবহার এবং দাঁড়িয়ে যাত্রী না তোলা। ব্যর্থ হওয়ার পেছনে সংশ্লিষ্টরা বলছেন মূল কারণ রাজনৈতিক প্রভাব এবং বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। টিকিটিং ব্যবস্থা চালু থাকায় ভাড়ার টাকা সরাসরি মালিকদের কাছে চলে যেত, ফলে চালক ও সহকারীরা দৈনিক ভিত্তিতে বাড়তি আয়ের সুযোগ হারাচ্ছিলেন। এরই জেরে শ্রমিকদের উস্কে দিয়ে টিকিটিং মেশিন অকেজো করা সহ পুরো ব্যবস্থাটিকেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এছাড়া সিটি কর্পোরেশন কর্তৃক সঠিক বাস স্টপেজ নির্ধারণ করতে না পারাও অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। নানা জটিলতায় স্বপ্নের গোলাপি বাস এখন সড়কের আরেক বিশৃঙ্খলার নাম। তবে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুতই এই সেবা আবারও স্বরূপে ফিরবে এমনটাই প্রত্যাশা ঢাকাবাসীর।